আর এবার নজর রাখবো, একটা প্রতিবাদীকে মারধরের ঘটনা দেখলেন, ইফটিজিং এর প্রতিবাদ করায় এবার আরো একটা প্রতিবাদীকে মার খেতে হলো। সল্টলেকের ঘটনা দেখাচ্ছিলাম, আর এবার কুলতলি, সেখানেও রীতিমতো ইটের আঘাতে জখম প্রতিবাদী। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হলো, কি কারণে? এখানেও একই ঘটনা, ইফটিজিং এর প্রতিবাদ, আর ইফটিজিং এর প্রতিবাদ করায় মার খেতে হলো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কি ব্যবস্থা নেওয়া হলো? ইফটিজিং এর প্রতিবাদ করেছিলেন, তার জন্য জুটলো মার। একদম, শুধু মার নয়, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। শরীরের লটপট, তার মাথা ফেটে গিয়েছে এই ঘটনায়। এবং এই ঘটনায় মূল অভিযোগ 4 জনের বিরুদ্ধে, 4 ব্যক্তির বিরুদ্ধে, যার মধ্যে 2 জনকেই সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেফতার করে। এবং চরিপুরের যেটা অভিযোগ, যে উল্টো রথের শোভাযাত্রায় যাচ্ছিল এবং সেখানে মহিলাদেরকে কটূক্তি করা হয়, এবং তিনি সেটা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করেন। এবং অভিযুক্ত যে ব্যক্তিরা ছিলেন তারা তার উপরে হামলা চালান, পিঠ দিয়ে তার মাথাকে আঘাত করা হয়। মধুসূদনপুরে এই ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন দেখতে পান এবং সেখানে ইট মারার পরেই ওই যুবকরা পালিয়ে যায় বলে অভিযোগ। এবং পুলিশের অভিযোগ দায়েরের পরেই অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করে আজই তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে করা হয়েছে। আমি ওই আমাদের ইটভাটার মোড়ে রথ কমিটির একটা সদস্য, কিছু মেয়েরা ওখানে এসেছিল, ওখানে কিছু ছেলেরা মানে নানানভাবে টিটকারি মারছিল। আমি ওখানে গিয়ে প্রতিবাদ করি। এই প্রতিবাদ করার জন্য ওরা আমাকে মারধর শুরু করে, তারপর মাথায় ইট দিয়ে মেরে পালিয়ে যায়।